হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করব জয় জগন্নাথ বলে। সামনেই রথযাত্রা, তাই জন্য রথযাত্রার স্পেশাল একটা সুন্দর ক্লে জুয়েলারি আজকে তোমাদেরকে শেখাবো। এর জন্য আমি ক্লের দুটো পোর্শনার মানে একটা হার্ডনার এবং রেজিন দুটো পোর্শন ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটু পাউডার ইউজ করছি। এটা জেনুইন যে আমরা জেনারেল পাউডার ইউজ করি, পন্ডস হতে পারে কিংবা যে কোনো আদার্স কোম্পানি যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা তোমরা ইউজ করতে পারো। দুটো পোর্শনকে ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে দুটো মিক্স হয়ে যাচ্ছে, মানে কোনো রকম ভেতরে আলাদা কিচ্ছু থাকবে না, মিশে হোয়াইট হয়ে যাবে। সেরকমভাবে নেওয়ার পর আমি একটা গোল চাকতি বসিয়ে একটা সার্কেল কেটে নিয়েছি। এখানে আমি একটা ঢাকনা ইউজ করেছি, তোমরা এরকম বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেরকম কিছু ইউজ করতে পারো। এখানে আমি জগন্নাথ মহাপ্রভুর মুখটা অর্থাৎ তার ফেসটাকে রেডি করছি। তার জন্য আমি একটা সার্কেল রেডি করলাম। দেন আমি তার চোখ অর্থাৎ আইস যে পোর্শনটা সেটাকে রেডি করে নেব। তার জন্য অ্যাগেন দুটো সার্কেল কেটে নিয়েছি এবং আমি চোখের জায়গায় বসিয়ে দিচ্ছি। এখানে একটু 3D ইফেক্ট আনার জন্য চোখটাকে আমি একটু মোটা রেখেছি, মানে পাতলা করিনি। তোমরা যদি মনে করো তাহলে তোমরা এটা ক্লেটাকে রেডি করতে পারো, জাস্ট বেসটা রেডি করে নিয়ে তার ওপর হাতের আঁকার মাধ্যমেও কিন্তু করতে পারো, যেটা আমি লাস্ট ইয়ার কিন্তু তোমাদেরকে আঁকার মাধ্যমে দেখিয়েছিলাম ফেব্রিক জুয়েলারিতে। সেরকমই এটা দেখাচ্ছি একটু অন্য ক্লে জুয়েলারিতে। জগন্নাথ মহাপ্রভুর মাথার তিলক এবং নাকের পোর্শন এবং তার সাথে তার যে মুখটা সেটাকেও আমি কিন্তু রেডি করে নিচ্ছি। সরুভাবে বেলে নিয়েছি, হাতেরই ইউজ করছি, অন্য কিছু লাগছে না। সেটাকে আমি কিন্তু তিলক হিসাবেও আমি রেডি করব। এটা কিন্তু যেহেতু জাস্ট মুখটা হবে আর জুয়েলারিটাকে আমি কিন্তু একটু সিম্পল রাখবো। তোমরা যারা দেখছো তারা তোমরা যদি কিছু প্রশ্ন থাকে, কোয়েশ্চেন্স থাকে, কমেন্টে করতে পারো। আমি কিন্তু চেষ্টা করব সমস্ত কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়াতে। এছাড়া যদি তোমাদের অন্য কিছু শেখার কোনো থাকে সেটাও আমাকে কিন্তু মেসেজ করতে পারো কিংবা কমেন্টসে লিখতে পারো, আমি নিশ্চয়ই সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। চোখের কালো পোর্শনটার জন্য কিন্তু তার ওপরে আরও দুটো ছোট্ট করে আমি কালো গোল বসিয়ে দিয়েছি, যাতে এটা একটু উঁচু মানে 3D একটা ভাব নিয়ে আসে। আমার কিন্তু নাকও রেডি হয়ে গেছে। দেন আমি মুখের পোর্শন বা একটু হাসি মুখ আনার জন্য দেখো একটা সুন্দর করে ক্লের কিছুটা অংশ আমি বেলে নিয়ে বসাচ্ছি এবং সেটাকে আমি অ্যাডজাস্টও করব। নাকের ফুলের জন্য একটা সুন্দর এখানে ফ্লাওয়ার কাট আমি বসিয়ে দিচ্ছি। সেটা কিন্তু আমি ক্লে টুলসেই আমি পেয়েছি। অনেকেই কিন্তু বলে দিদি এই ক্লে টুলসগুলো কোথায় পাও? তুমি কিন্তু যারা র মেটেরিয়াল সেলার তাদের থেকে পাবে, বুড়া বাজার অর্থাৎ বড় বাজারের যে ভিডিও দেখিয়েছি সেখানেও পাবে। এছাড়া বেটার হচ্ছে অনলাইন থেকে কিনে নেওয়া। অ্যামাজন এবং ফ্লিপকার্টে ক্লে টুলস বলে লিখলেই বিভিন্ন রকমের টুলস আসবে, সেখান থেকে তোমাদের পছন্দের টুলসটা কিনে নিতে পারো। এবার আমি কতগুলো কিন্তু পাতা তৈরি করে নিচ্ছি, বা বলতে পারো একটা পদ্ম ফুলের পাপড়ি আমি কেটে নিলাম। মুকুটের জন্য অনেকেই হ্যান্ডমেডই রেডি করেছে, বাট আমি এখানে মুকুটের জন্য জিএসের চাম্পস ইউজ করেছি। অ্যান্ড দেন সেটাকে আমি অ্যাজ এ মুকুট আমি এটাকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি শোকায়নি, এই জন্য কেয়ারফুলি হ্যান্ডেল করবে যাতে মানে মুখটা অর্থাৎ জগন্নাথ মহাপ্রভুর যে মুখটা রেডি করা হয়েছে তাতে কোনো প্রবলেম না হয়। এবার যে চারদিকে আমি পাপড়িগুলো বসাচ্ছি সেই পাপড়িগুলো কী ধরনের স্টাইল করব সেটা আগে আমি ঠিক করে নিয়েছি। দেন আমি এখানে যে পাপড়িগুলোর ওপরে একটু করে গ্লু লাগাচ্ছি। যেহেতু এটা করতে করতে অনেকটা টাইম চলে গেছে, তাই জন্য আমার ক্লেটা প্রায় শুকিয়ে এসেছে, এই জন্য কিন্তু আমাকে গ্লু লাগাতে হচ্ছে। ক্লেটা যদি একদম ফাস্ট ধাপের থাকতো অর্থাৎ রেডি করার সময় কিন্তু কোনো গ্লু লাগে না, অটোমেটিক বসালেই কিন্তু একে অপরের সাথে আটকে যায়।
কিন্তু যেহেতু একটু টাইম হয়ে গেছে তার জন্য কিন্তু আমাকে একটুখানি হলেও কিন্তু গ্লু ইউজ করতে হচ্ছে। ওকে, তোমরা চাইলে এখানে ফেভিকল ইউজ করতে পারো, আমি এখানে মেটাল গ্লু ইউজ করেছি, তোমরা গান গ্লু ইউজ করতে পারো। এবার দেখো আমি কিন্তু একটু পাপড়িগুলোকে বেন্ড করে দিচ্ছি, একটু মুড়িয়ে দিচ্ছি যেরকম পদ্মের পাপড়ি থাকে। এই পাপড়ির জন্য কিন্তু আমি এখানে ক্লে টুলস ইউজ করেছি, তোমরা চাইলে হাতেও করে নিতে পারো যাদের কোনো রকম টুলস কেনা নেই। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে। এবার এক্সট্রা যে পাউডারটা যেটা ছিল লাগা সেটা আমি ভালো করে তুলি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কালার স্টার্ট করছি। কালার অনেকেই বলো যে দিদি একটু ধরে ধরে দেখাতে, কিন্তু ট্রাস্ট মি এই কালারগুলো করতে প্রায় 1 ঘন্টা প্লাস টাইম লাগে আমার। এখানে ভিডিওতে অত সময় নিয়ে কালার দেখানো পসিবল হয় না। কালারটা সম্পূর্ণ কিন্তু নিজের হাতের প্র্যাকটিসের ওপর, যত তোমরা কালার প্র্যাকটিস করবে তত তোমাদের ফিনিশিং ভালো আসবে। আমি এখানে কিন্তু চোখের চারপাশে রেড কালার ইউজ করব, এবং যেটা জগন্নাথ মহাপ্রভুর মানে মুখের আদলের যে কালারটা আছে, যেমন ঠোঁটে এবং তিলকে লাল কালার ইউজ করা, এছাড়া নাকের যে ফুলটা তাতে হলুদ রং ইউজ করা, চোখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করা এবং বেসটাকে ব্ল্যাক ইউজ করা, আমি সেই কালারগুলোই করব। আগে আমি এখানে রেড কালারটা করে নিচ্ছি, দেন কালারটাকে একটু জাস্ট শোকাতে দেব, কারণ কালারের ওপর আরেকটা কালার দিলে কালার কিন্তু স্প্রেড করে। যতটা পারবে জলটা কম ইউজ করবে, সলিড পোর্শনটা ইউজ করার কথা একটু বেশি ভেবো। জল কালারটাকে যেমন লিকুইড করে সেটা কিন্তু স্প্রেড করায় বেশি, এই জন্য চেষ্টা করো যাতে জলটা কম ইউজ করে একদম সলিড কালারটাকে ইউজ করতে পারো। আমি ফেব্রিক অ্যাক্রিলিক কালার ইউজ করি, যেটা বেটার, এটা কিন্তু জলে ধোয়ে না, ওয়াটারপ্রুফ। এরপর যখন আমি এর মধ্যে অ্যাগেন একটা ক্যামেলের যখন আমি ইউজ করছি ভার্নিশটা যখন ইউজ করি, এটার রঙটা আরও পোক্ত হয়ে যায়। আর আমি অলওয়েজ বলেছি আমি কিন্তু সিঙ্গেল বা একটা ভার্নিশ ইউজ করি না, মানে এক পাল্টা ইউজ করি না। আমি একবার ভার্নিশ দিই, অ্যাগেন সেটাকে শোকাই, দিয়ে আবার সেকেন্ডবার ভার্নিশ দিই। ডিসপ্যাচ কোনো কিছু অর্ডারের ডিসপ্যাচ করার আগে হয়তো জুয়েলারিটা আমার রেডি আছে, সেটাই আমাকে ডিসপ্যাচ করছি আফটার 7 ডেজ, তখন কিন্তু 7 ডেজের আগে আমি আরেকবার ভার্নিশ দিয়ে চড়া রোদে আমি 24 ঘন্টার মধ্যে যতটা পারি রোদের মধ্যে রেখে দিই, ভালো করে শুকিয়ে নিই, দেন কিন্তু আমি ডিসপ্যাচ করি। দেখো প্রায় কিন্তু কথা বলতে বলতে ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার কিন্তু জুয়েলারিটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি কিন্তু বিশেষ কিছু করব না, আমি চাইলে এর নিচে অনেকটা কিছু ঝালোর মতো ঝোলাতে পারতাম, বাট আমার মনে হলো যে এটা একটু সিম্পল রাখি, এটা লংয়ের মধ্যে রাখি, এটা যাতে একটা বেলি লেন টাচ করে সেরকম একটা থাকুক, টার্সেলটাই লং হোক। ওকে, আর এই টার্সেলটা কিন্তু আমি নতুন পারচেস করেছি। এটা আমি অনেক টার্সেল তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো একটু খেয়াল করলে দেখবে যে আমি অনেক রকমের প্রায় 30 থেকে 40 রকমের আমি টার্সেল ইউজ করে থাকি। এটা কিন্তু নতুন এক ধরনের টার্সেল, এটা হচ্ছে জাস্ট ওই বেনি টার্সেলেরই ডবল লেয়ারটা। ওকে, এটাও আমি নতুন কিন্তু পারচেস করেছি। আমি পদ্মের রঙের জন্য পদ্মের যে কালারটা হয় আমি বলে দিচ্ছি, এই কালারটা কিন্তু পাওয়া যায় না, ফেব্রিকের ডার্ক রানি পাওয়া যায়, তার সাথে নয় হোয়াইট মেশাবে কিংবা রেডের সাথে হোয়াইট মেশাবে, মিশিয়ে একটু কম্বিনেশন করবে, একটুখানি কালারটা প্র্যাকটিস করে নেবে খাতাতে, তাহলেই দেখবে কিন্তু তোমাদের হয়ে যাবে আস্তে আস্তে। আর যাদের ড্রয়িংয়ের হাত, আঁকার হাত, তাদের তো কোনো প্রশ্নই আসে না, তারা তো এটা খুব ভালোই করতে পারবে। আমার জগন্নাথ মহাপ্রভুর মুখটা কিন্তু রেডি হয়ে গেছে, আর পেছনে মানে ব্যাক কালারও কিন্তু আমি এখানে ডার্ক পিঙ্কটাই রেখেছি, এবং ভালো করে তারপর ভার্নিশ করে শুকিয়ে নেব, তারপর কিন্তু আমি টার্সেলটাকে রেডি করব। তোমরা যারা ভিডিওটা কন্টিনিউ দেখছো তারা কিন্তু অনেক প্রশ্ন করে, যেমন প্রচণ্ড বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কী পাউডার ইউজ করছি বা কী ক্লে ইউজ করছি। তোমরা যদি ভিডিও স্কিপ না করে কন্টিনিউ দেখতে, তাহলে কিন্তু আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো বলে দিই। এই টার্সেলটা দেখেছো, এটা কিন্তু আমি রানি কালারের টার্সেল ইউজ করছি, এর মধ্যে দুটো কটন বল লাগিয়ে নিচ্ছি, একটা রানি এবং একটা ইয়েলো। তোমরা এখানে ব্ল্যাকও দিতে পারো, কম্বিনেশনটা ভালো লাগবে। আমি ব্ল্যাকটার ইউজ করিনি, সিম্পলের মধ্যে রাখবো বলে, বাট তোমরা ব্ল্যাকও দিতে পারো।
ভীষণ সুন্দর লাগবে। দেন আমি জামস রিং দিয়ে আটকে নেব। আর এখানে যে আমি কানেরটা ইউজ করেছি সেটা আমি একটা ফ্লাওয়ার মতো ইউজ করেছি। এই ফ্লাওয়ারটা অলরেডি আমি মেকিং দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে, তাই জন্য আমি আর সেকেন্ডবার রিপিট করলাম না। এই ফ্লাওয়ার মেকিংটা যে ভিডিওটা দেখিয়েছি সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। ওকে, তো তোমরা কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো। ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই আসবো একটা নতুন ভিডিও নিয়ে।